بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله عز وجل قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় সুন্নাত বনাম বিদআত। আলোচনার শুরুতেই আজকের প্রোগ্রামের আয়োজককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকারের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের পরে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। গতবার একবার সাক্ষাৎ হয়েছিল, আবারও রমজানে আপনাদের সাথে সাক্ষাৎ হলো এবং দিন সম্পর্কে দুইটি কথা বলা এবং আপনাদের শোনার যে সুযোগ হলো, আল্লাহ যে সুযোগ করে দিলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আশা পোষণ করে যাচ্ছি, আশা পোষণ করছি আপনাদের এখানে আবারও এটাই, আপনাদের এই দাওয়াতটা যেন অব্যাহত থাকে, এটা আমি প্রত্যাশা করছি আপনাদের কাছে। আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ তুমি আজকের এই প্রোগ্রামকে কবুল করে নাও, আমিন। এবং আজকের সম্মানিত আয়োজক রহিম এজেন্সি, তাই না? জি, জনাব আব্দুর রহিম, তার যে ত্যাগ এবং পরিশ্রম আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের দেখে একটা হাদিস আগে বলতে চাচ্ছি, তাহলে আমার মনটা একটু প্রশস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়রিন, হাদিসটা আসছে সহিহ মুসলিমে 5007 নম্বর হাদিস। মান দাল্লা আলা খায়রিন, যে ব্যক্তি কল্যাণের দিকে মানুষকে নির্দেশনা দেয়, পথ দেখায়, ফালাহু মিসলু আজরি ফাইলিহি, তার নির্দেশনায় যত মানুষ কাজ করবে, আমল করবে, সমস্ত আমল করে যত নেকি হবে
সমপরিমাণ নেকির ভাগ ওই নির্দেশদাতাকে লিখে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আলী, তুমি ইয়ামানে যাচ্ছ, শুনে রাখো, ওয়াল্লাহি লা আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিকেও সঠিক পথ প্রদর্শন করেন, এর বিনিময়ে তুমি যে নেকিটা পাবে, নেকির পরিমাণটা হলো সৌদি আরবের অসংখ্য লাল উট আল্লাহর রাস্তায় দান করলে যত নেকি হবে তোমার তত নেকি হবে। আজকের প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে সেই হাদিসগুলো আপনারা যে যে স্থানে আছেন সেই স্থানে থেকেই অন্যকে দিনে হকের নির্দেশনা দান করুন। ওই ব্যক্তি যদি আমল করে, বিশেষ করে সালাতের নির্দেশনাটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বলি, আপনি যদি আপনার সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়েন, আদায় করেন, আপনার ছেলে তাই করবে, তার ছেলে তাই করবে। এই ধারাবাহিকতা ওই বংশ টিকে থাকা পর্যন্ত থাকবে। এতই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। যাক, আলোচনার বিষয়ের দিকে আমি ফেরত যাই। আমরা যে যতটুকু নির্দেশনা দেব, আমল করব, মানুষকে দাওয়াত দেব, আল্লাহ যেন আমাদের আমল নামায় সেইটুকু যোগ করেন, প্রতিদান আমাদেরকে যেন আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন। সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আজকের প্রেক্ষাপটে মানুষ সুন্নাতকে বর্জন করে বিদআতকে আঁকড়ে ধরেছে, যেমন তাওহীদকে বর্জন করে শিরিক আঁকড়ে ধরেছে। আমি একটু একটু করে বলে সামনে আগানোর চেষ্টা করি। আমরা একমাত্র ইবাদত করি কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক করা যেমন শিরক, তেমনি অনুসরণীয় ব্যক্তি মাত্র একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন আল্লাহকে এক বলে স্বীকার করি, একমাত্র তারই ইবাদত করি, অনুসরণের ক্ষেত্রে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করতে হবে। তার বিরোধী কোনো আমল যদি আমি করি সেটা বেদাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। পৃথিবীর অন্য কোনো ব্যক্তি, ওই ব্যক্তি যত বড় পণ্ডিতই হোক, যত বড় দার্শনিক হোক, বৈজ্ঞানিক হোক, মনীষী হোক, ফকিহ হোক, মুহাদ্দিস হোক, যেই হন না কেন, সচিব হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, যেই হন না কেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম আদর্শের প্রতীক হতে পারবেন না। এটা আল্লাহর বাণী, পরিষ্কার। একমাত্র উত্তম আদর্শ নিহিত রয়েছে কার মধ্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, 2য় খণ্ডের 1081 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে। কথাটা খুব ভালোই ছিল। পরের বাক্যটি আসছে, ইল্লামান আবা, তবে যে আমাকে মানে না সে জান্নাতে যাবে না। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাই আবা, আপনাকে আবার মানে না কে? আমরা তো সবাই আপনার অনুসরণ করি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে মেনে চলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে মানবে না সে আমাকে অস্বীকার করলো, যে আমার নাফরমানি করলো সেই আবা, সে জান্নাতে যাবে না। এই হাদিসেও পরিষ্কার এবং স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরে আরেকটি হাদিস আসছে, এটাও সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি মুহাম্মাদের বিরোধিতা করলো ওই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করলো। এর পরের বাক্যটি অত্যন্ত শক্ত, ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, জেনে রাখো একমাত্র মুহাম্মদই হলেন হক এবং বাতিলের পার্থক্যকারী মানদণ্ড, অন্য কেউ নয়। তিনি যেটা বলবেন সেটা হক, যেটা নির্দেশ দিবেন সেটা পালনীয়, যেটা নিষেধ করবেন তা বর্জনীয়, অন্য কেউ নন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা নিসা ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানে আতা আল্লাহ মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো সে যেন আল্লাহরই অনুসরণ করলো। প্রশ্ন হলো যে আমরা জানলাম একমাত্র কাকে মানতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাতকেই মানতে হবে। ভালোবাসার দিকটা একটু পরে নিয়ে আসি। মুহাম্মদ ব্যতীত আমি ইতিপূর্বের কোনো নবীর অনুসরণ করতে পারবো কি? না। একটা হাদিস অনুবাদ করি, একটু শোনেন। সে যেই হোক না কেন, আদম আলাইহিস সালাম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুস সালাম, এই সমস্ত বড় বড় নবীদেরও কি অনুসরণ করা যাবে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, এই হাদিসটি বর্ণিত হয়েছে দারেকুতনির মধ্যে আসছে 210 নম্বর হাদিস। ইতিমধ্যেই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাওরাতের একটা নুসখা, তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি নুসখাতু মিনাত তাওরাত, আল্লাহ রাসূল এটা তাওরাতের নুসখা। দেখার পরে ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল চুপে গেলেন। ফাজালা ইয়াকরা, ওমরে ফারুক পড়া শুরু করলেন। ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু আনহুর পড়া দেখে আল্লাহর নবীর রাগে তার চেহারা পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছে। তখন আবু বকর বলছেন, সাকিলাতকা সাওয়াকিলিয়া ওমর, ওমর তোমার ধ্বংস হোক, তুমি ধূলিসাৎ হয়ে যাও। আর তারা মাবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখছো না রাসূলের চেহারার দিকে অবস্থাটা কি? ফানাজারা উমর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারার দিকে তাকালেন। তাকানোর পরেই বলছেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলিহি, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। বলছেন, চটচট করে বলে দিলেন, আমি আল্লাহর অভিশাপ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগান্বিত হওয়া থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। এই কথা বলে ওমরে ফারুক চুপে গেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঙ্কার দিয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি
আল্লাহর কসম করে বলছি ওমর, তুমি তাওরাত পড়ছো কেন? তাওরাত তো দূরের কথা, স্বয়ং মূসাকে যদি এখন হাজির করা হয়, স্বয়ং মূসা আলাইহিস সালামকে যদি এখন নিয়ে আসা হয়, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আর সেই মূসার যদি তোমরা অনুসরণ করো আর আমাকে যদি বর্জন করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তবুও তোমরা এই সোজা রাস্তাটি, এই জান্নাতের রাস্তা থেকে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। শোনো, লাউ কানা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, লাত্তাবানি, মূসা আলাইহিস সালাম আমারই আনুগত্য করতেন, তার কোনো গত্যন্তর ছিল না। এই হাদিস প্রমাণ করে যে মূসা আলাইহিস সালাম একজন নবী। তিনি যদি আসেন এই অবস্থায় আর বলে যে আমি হলাম নবী, আমার অনুসরণ করো, তবুও কি অনুসরণ করা যাবে? না, যাবে না। ওই তাওরাত পড়ছিলেন তাই বললেন, তুমি তাওরাত পড়ছো, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, তাওরাত পড়ছো, অথচ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি যে বিধান, সেটা পরিষ্কার, সেটা স্বচ্ছ, এটা স্পষ্ট, উজ্জ্বল, দীপ্তিমান বিধান নিয়ে এসেছি, কেন তাওরাত পড়ছো? এই হাদিস থেকে দুইটা জিনিস প্রমাণিত হয়। এক নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কোনো পীর, ফকির, গৌস, কুতুব, ইমাম, মাশায়েখ, ফকি, মুফাসসির, মুফতি, দার্শনিক, মুনশি, পণ্ডিত, কারো অনুসরণ চলবে না। চলবে একমাত্র অনুসরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দ্বিতীয় একটা বিষয় প্রমাণিত হয়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিধান থাকতে পৃথিবীতে মানব রচিত কোনো সংবিধান চলবে না। যদি তাওরাত বাতিল হতে পারে, একটু বুঝার বিষয়, তাওরাত নাজিল হয়েছিল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই তাওরাত যদি বাতিল হয় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সামনে, তাহলে আমরা যে সংবিধান রচনা করি এটা কি হক হতে পারে? নিঃসন্দেহে এটাও বাতিল হবে যদি কোরআন এবং সহিহ হাদিস বিরোধী হয়। এই জন্য জাতিসংঘের সংবিধান বাতিল যদি কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী হয়। আন্তর্জাতিক আদালতের সংবিধান অচল, কারণ যদি তাওরাত বাতিল হতে পারে, ইনজিল যদি বাতিল হতে পারে, জাবুর যদি বাতিল হতে পারে, মানব রচিত কোনো সংবিধান টিকতে পারে? তাহলে আমরা কার অনুসরণ করি? ওই হাদিসটার দিকে একটু লক্ষ্য করতে হবে। আমি গুরুত্বটা তুলে ধরছি, তারপরে কিছু সুন্নাতের উদাহরণ দেব। যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে না মেনে অন্য কারো সুন্নাত মানে, তার পরিণাম কি হবে? আল্লাহর ভাষায় শুনুন, সূরা নিসা 115 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও আমি বুঝতে পারলাম এটা সুন্নাহ, মানলাম না। আমি বুঝতে পারলাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বলেছেন, আমি মানলাম না, উল্টাটা মানলাম। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আল্লাহর যে রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাস্তা, সাহাবা কেরামের যে রাস্তা, এই রাস্তায় না চলে অন্য রাস্তায় চললাম। আল্লাহ বলেছেন, নুআল্লিহি মা তাওয়াল্লাহ, ও যেদিকে চলতে চায় আমি তার পথ সহজ করে দেব। এর পরের বাক্যটা হলো ওয়া নুসলিহি জাহান্নাম, অতঃপর আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী চলে কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না, পারার কোনো যুক্তিকতাই নেই, সম্ভবই না। তবে একটা দিক, আলোচনার একটা দিক হলো, আমরা যারা মুসলিম, নাম যাদের ইসলামী, দাবি করি আমি মুসলমান, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা করি না, করি
অন্যের আমুল কিন্তু চালিয়ে দিই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, ধর্মের নামে, ইসলামের নামে চালিয়ে দিই, কিন্তু এটা ইসলামে নাই, আল্লাহ নবী করেননি। দেখুন, জন্মের সময় থেকে মৃত্যুর সময় পর্যন্ত ইসলামী যত কর্মকাণ্ড আমরা করে থাকি সবই তো আল্লাহ আল্লাহর নবীর নামেই করে থাকি। যাচাই করে কি আমরা দেখেছি? এমনকি জানাজার সময় যখন আপনি মারা যাচ্ছেন, যখন কবরে রাখা হচ্ছে, আমরা কি বলি একটা শব্দ কবরে রাখার সময়? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহর নবীর আমল একটিও করিনি জীবনে, অথচ বলছে কি আল্লাহর নবীর মিল্লাতের উপরে রেখে দিচ্ছি। কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? ওই ব্যক্তি কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেননি, বরং চেষ্টা করেছেন আল্লাহর নবীর যে শরীয়ত এটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। মৃত্যুর সময় ঠিকই বলছি, কিন্তু একটু পরেই তো সামান্য সময় পরেই তো জিজ্ঞেস করা হবে 3টি প্রশ্ন, তাই না? তার মধ্যে একটা প্রশ্ন আছে, মান হাদা রাসূলুল্লাযী বুইসা ফিকুম। এটা আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, 653 পৃষ্ঠা। 3টি প্রশ্ন করা হবে, উত্তর আগে, মানে প্রশ্ন বলে দেওয়া হয়েছে, উত্তরও বলে দেওয়া হয়েছে। প্রশ্ন 3টা কি হবে, উত্তর কি হবে সেটাও বলে দেওয়া হয়েছে। এরপরেও কি আমরা বলতে পারবো? হ্যাঁ, যদি কোনো মূর্খ ব্যক্তি বলে, নাদান কোনো ব্যক্তি বলে যে আমি তো মুখস্থ করে নিয়ে যাব, তাহলে তো মূর্খতার পরিচয় দিল। প্রশ্ন করা হবে 3টি, মার রব্বুকা ওমা দীনুকা মান হাযা রাজুলাল্লাযী বুইসা ফিকুম। তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার অনুসরণীয় ব্যক্তি কে ছিল। 3টা প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারবো? এটা কবরের অবস্থা। কিয়ামতের মাঠে আর একটা বিষয় ঘটবে। 1 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, এটা জানলাম, আর অন্য কোনো ব্যক্তির অনুসরণ চলবে না, এটা পরিষ্কার। কিন্তু বাস্তব জীবনে এসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম না, তার সুন্নাতকে গুরুত্ব দিলাম না, কবরে গিয়ে কিভাবে আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো? অন্তত আল্লাহ রসুল সম্পর্কে যে প্রশ্নটা করবেন এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। উত্তরটা কি হবে? ওখানে তো মিথ্যাচার চলবে না, ওখানে টেলিফোনও যাবে না, এমন একটা জায়গা ঘুষও চলবে না, ওখানে মুনকার নাকির নাম চোখেও দেখে না, কানেও শোনে না, শুধু 3টি কথা বলবে। বলতে পারলে আনন্দে জিজ্ঞেস করবে আরেকটি প্রশ্ন, এটা বলতে পারলে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করবে। কি বলবে? প্রশ্ন করবে মা ইউদ্রিকা, তোমাকে কে জানালো এগুলো? উত্তর দিতে পারলে তখন দাপটের সঙ্গে বলবেন করার তো কিতাব আল্লাহ। আরে আমি তো কিতাব পড়েছিলাম, আল্লাহর কোরআন পড়েছিলাম, ওয়াসাদদাকতু বিহি ওয়া আমানতু, আমি তাকে সত্যায়ন করেছিলাম, তার প্রতি ঈমান এনেছিলাম। এই কথা বলার পরে আরেকটি প্রশ্ন করবে, হাল রাআইত আল্লাহ, তাহলে কি তুমি আল্লাহকে দেখেছো? তখন ওই ব্যক্তি বলবে না, ওহ নূর লা ইউরা, আল্লাহ তো নূর, আল্লাহ তো দেখা যাবে না, মানে পৃথিবীতে কেউ আল্লাহকে দেখতে পাবে না, কিয়ামতের মাঠে দেখতে পাবে। দেখেন, আনন্দের সাথে 2টা প্রশ্ন আরো অতিরিক্ত করা হবে, ভাইবার মতো। যে বেশি পারে প্রশ্ন করতেই থাকে, আর এই 3টি প্রশ্ন উত্তর না দিতে পারলে দিবেন কিভাবে আপনি? এবং প্রথমেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যে বললেন, যদি 1 লক্ষ মানুষ একটা জানাজায় শরীক হয়, ও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না মেনে চলে, কবর রাখার সময় যদি সবাই বলে আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এলা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে না? এটাকে বুঝুন, গ্রহণযোগ্য হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমি মানিনি। কাকে মেনেছেন আপনি? আমি একটু সরাসরি বলি, আজকে একটু সরাসরি বলি। একটা পাশ্চাত্যের একটা ফতোয়া আমাদের দেশে চালু আছে, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না, এটা মানুষ আর
ঈশ্বরের মধ্যে আধ্যাত্মিকতার বিষয়, নম নম করার বিষয়। মসজিদে একটু বসে থাকবে, তসবি টিপবে, এটাই। ধর্ম কেন অর্থনীতিতে আসবে, ধর্ম কেন রাজনীতিতে আসবে, ধর্ম কেন রাষ্ট্রনীতিতে যাবে? এই যে ফতোয়াটা ইংরেজরা দিয়েছে, ব্রিটেনপন্থীরা দিয়েছে, এই ইহুদি খ্রিস্টানদের শিখানো বলি, এই ফতোয়া আমাদের দেশের মুসলিম রাজনীতিবিদরা গ্রহণ করেছে। পার পাওয়া যাবে? একটু ফারাক করে দিই। আমরা তো সালাত আদায় করি, সিয়াম পালন করি, একটু বুঝি। বুঝ দেওয়ার দায়িত্ব আমার, আমল করার দায়িত্ব আপনাদের। একজন ব্যক্তি মসজিদে সালাত আদায় করে, কিন্তু ব্যবসা করতে গিয়ে ও কারণ মানে সুদখোর। মসজিদে সালাত আদায় করেন, বেরিয়ে গিয়ে আমি ফেরাউন, মানে আমি মন্ত্রী, এমপি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানি না। আমি একজন মুসল্লি, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আমি চাকরিজীবী, বড় ঘুষখোর। তাহলে আমি কে? আমি হলাম হামান, হামান চরিত্রের। আবার রাজনৈতিক সাইডে আমি ঘুরি, তখন দেখা যাবে রাজনৈতিক সাইডে কেউ গ্রহণ করেছে কার্ল মার্কসের থিওরি, কেউ গ্রহণ করেছে আব্রাহাম লিঙ্কনের থিওরি, কেউ গ্রহণ করেছে চার্লস পিটারসনের থিওরি। মানে একজন হলেন কমিউনিজমের জন্মদাতা কার্ল মার্কস। আপনার শিক্ষিত মানুষ বুঝবেন, এজন্য আলোচনা করে আমি একটু সুখ পাবো আশা করি। আরেকজন ব্যক্তি গ্রহণ করেছে মাও সেতুংকে, একই মতবাদ ধ্বজাধারী তারা। কেউ গ্রহণ করেছে আব্রাহাম লিঙ্কনকে, ডেমোক্রেসি, তার গণতন্ত্র। কেউ গ্রহণ করেছে ন্যাশনালিজমকে, জাতীয়তাবাদকে। কেউ গ্রহণ করেছে সেকুলারকে, সেকুলারিজমকে। নিজে পাক্কা সেকুলার, নিজে পাক্কা ন্যাশনালিস্ট, নিজে পাক্কা একজন কমিউনিস্ট। এবার আপনি বলুন, তাহলে আমি কবরে গিয়ে নামটা কার নিব? আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনটা কেটেছে মাও সেতুংয়ের আদর্শে, আপনার জীবনটা কেটেছে চার্লস হালেকের আদর্শে, আপনার সেকুলারিজম, তারা প্রতিষ্ঠাতায়। আপনার জীবনটা কেটেছে কার্ল মার্কসের আদর্শে, আপনার জীবনটা কেটেছে আব্রাহাম লিঙ্কনের আদর্শে। না, আপনারা অসন্তুষ্ট হবেন না। আমি শুধু যে এই রাজনৈতিক মতবাদ, জাহেলি মতবাদগুলোই বলছি এটা না, আমি ধর্মীয় মতবাদও ধরবো একটু পরে, একটু অপেক্ষায় থাকুন। উপাদান বললাম কয়টি? 6টি। এই 6টি উপাদানের মধ্যে একটু দেখেন, ভাষা, বর্ণ, অঞ্চল, বংশ। কটা হলো? 4টি। আরেকটা হলো অর্থনৈতিক ঐক্য আর শাসনতান্ত্রিক ঐক্য। এই 6টি হলো উপাদান। ন্যাশনালিজমের সংজ্ঞা খুলেন ইসাইন কুলবের ব্রিটেনিকের মধ্যে। এই 6টা উপাদান। আপনি বলেন এর মধ্যে কি ধর্ম আছে? নাই। একটা মতবাদের উপাদান হতে পারল বর্ণ, বংশ, অঞ্চল, আর একটা কি বললাম? ভাষা হতে পারল। অর্থনৈতিক ঐক্য, শাসনতান্ত্রিক ঐক্য হতে পারলো। ধর্ম কি অপরাধ করলো? ধর্মকে আউট, এই সাইডে ধর্ম ঢুকবে না। এরপরে 1789 খ্রিস্টাব্দ, 1832 সালে তৈরি হয় সেকুলারিজম। সেকুলারিজম ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে খুলেন আপনি, 6 নম্বর খণ্ডে 19 পৃষ্ঠা। Secularism is a movement in society rejected from orderliness to disorderliness. In the medieval period, there was a strong tendency for religious persons to despise human affairs and to meditate on God and the afterlife. দেখেন, সেকুলার তাদেরই দেওয়া সংজ্ঞা। এটা মূলত সামাজিক আন্দোলন, শুধু দুনিয়া থেকে দুনিয়াই বুঝায়। প্রতিষ্ঠা লাভ করেছে মধ্যযুগে 3টা উদ্দেশ্যে: ধর্মীয় ব্যক্তিকে অত্যাচার করা, আল্লাহকে যে বিশ্বাস করে, ঈশ্বরকে যে বিশ্বাস করে তাকে তাচ্ছিল্য করা, এবং পরজীবনে যে বিশ্বাসী তাদেরকে ফিরিয়ে আনা। 3টা লক্ষ্যেই তৈরি হয়েছে। এটা ব্রিটেনরাই সংজ্ঞাটা দিল। আপনি এবার বলেন, একজন মুসলিম ব্যক্তি কি সেকুলার হতে পারে?
সেকুলার অর্থ ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। আর ধর্ম নিরপেক্ষ একজন ব্যক্তি আর যদি কমিউনিজমের কথা বলতে যাই তাহলে আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। কার্ল মার্কস বলছেন, সুন্দর একটা কথা বলছেন, ইট ইজ নট রিলিজন দ্যাট ক্রিয়েটস ম্যান বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন। ইট ইজ দ্য আফিম, দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। কল্পনা করা যায় আমাদের দেশে যারা মুসলিম নামধারী ঈদের দিনে সালাত আদায় করে, জুমায় সালাত আদায় করে, তারা আবার কিন্তু নিজেকে কার্ল মার্কস বলে, আদর্শের অনুসারী বলে দাবি করে, মাও সেতুংয়ের আদর্শ বলে দাবি করে। তিনি বলছেন ধর্মকে আসলে মানুষ তৈরি করেছে, ধর্ম মানুষকে তৈরি করেনি। এটা কার্ল মার্কসের কথা। আপনারা বলুন, মানুষ কি ধর্ম তৈরি করেছে? বরং ধর্মই মানুষকে তৈরি করেছে। কুল্লু মৌলুদিন ইউলাদুল ফিতরা। কার্ল মার্কস যখন মায়ের পেট থেকে জন্ম নেয় তখন মুসলিম হয়ে জন্ম নিয়েছিল। সূরা রোম 20 নম্বর আয়াত খুলুন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান্নাস আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে ইসলামের উপরে তৈরি করেছেন। কিন্তু তারপরে বাপ মা তাকে কি করেছে? ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, মূর্তি পূজক বানিয়েছে, মাজার পূজারি বানিয়েছে। বাপ মাজারে যায়, বেটাও মাজারে যায়। এই হাদিসটা পাবেন 1385 নম্বর হাদিস সহিহ বুখারীতে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি সন্তান জন্ম নেয় ইসলামের উপরে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, মূর্তি পূজারী বানায়, সেকুলার পূজা বানায়। এই যে বাপ যে দল করে, ছেলেও তাই দল, সেই দল করে, গোষ্ঠী শুধু সেটাই করে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, কার্ল মার্কস এর কথা বললেন কেন? মানে ধর্ম মানুষ তৈরি করেছে এই কথা বলে আল্লাহর উপরে কটাক্ষ করেছেন। এরপরে বলছেন ইট ইজ দ্য আফিম, ধর্ম একটা নিশার মতো। নাউজুবিল্লাহ। দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। যাদের বুকের মধ্যে আল্লাহর ধারণা আছে সেটা ছিনিয়ে বের করে নাও। আল্লাহর ধারণাকে উৎখাত করেছে 1846 সাল এই মতবাদের জন্ম। এরপরে একটি শুনুন, এঙ্গেলস যে কথাটা বললেন সেই কথাটা তো মেনে নেওয়ার মতো কথা না। The first word of religion is a lie to faith of Allah. আল্লাহর প্রতি বিশ্বাস ধর্মের প্রথম বাক্যটি মিথ্যা কথা। আমরা কি বলি প্রথমে? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তাই না? এই যে প্রথম যে কথা বলি আল্লাহর প্রতি বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কথাটা বলি, এঙ্গেলসের দাবি হলো এই প্রথম কথাটি মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। অথচ আমি যাই নামাজ নেই, ঈদের মাঠে যাই, আমি একজন কার্ল মার্কসের আদর্শ বিশ্বাসী। আমি শুধু ওটাই বলবো না, আমরা স্লোগান দিই যে আমি মুজিবীয় আদর্শে সিক্ত, আমি জিয়ার আদর্শে সিক্ত, বলি না আমরা? এটা একটা দিক বলে রাখলাম। তাহলে মরার সময় আপনাকে বলতে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতে কার্ল মার্কস, বিসমিল্লাহ আলা মিল্লাতে আব্রাহাম লিঙ্কন। বলেন এটা, তা কি বলবো কি আসলে? না। বক্তব্যে কি ভয় পাচ্ছেন আপনারা? আমি বুঝার জন্য বলছি, যদি নাও বলতে পারে ঘরের মধ্যে তো। আর একটা দিক শুনেন, আর একটা, আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, এদেশের অসংখ্য মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে না, অথচ সালাত আদায় করে, ভক্তি আছে মুহাম্মদের প্রতি। কেউ দেখেন ইন্ডিয়ায় 1920 সালে তৈরি হয়েছে ইলিয়াসি তাবলিগ, তাই না? তাবলিগ জামাত ইলিয়াস সাহেবের অনুসরণ করে, যা সেখানে লেখা সেটাই মানবেন। আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত মাছ ভান্ডারি পীরের মুরিদ। কিছুদিন আগে দেখলেন না পত্রিকায় বড় ছবি আসলো, মাঝখানে পীর সাহেবের কথা আসলো, তোমরা আমার কাছে সাহায্য চাও, আমরা তোমাদের সাহায্য করব, আর আমার এটা বজায় থাকবে কিয়ামত পর্যন্ত। মানুষ সাহায্য করতে পারে অপরকে? কিভাবে বলতে পারে এটা? একদিকে প্রধানমন্ত্রীর ছবি, একদিকে রাষ্ট্রপতির ছবি, আর মাঝখানে এই কথাগুলো আসছে। তিনি মাঝভান্ডি পীরের মুরিদ। কেউ বলি ফুলতলি, কেউ বলি চন্দ্রপড়ি, কেউ বলি ফুরফুরা, কেউ বলি আটরশি, কেউ বলি দেওবন্দি, কেউ বলি বেরলভি, কেউ বলি চিস্তিয়া, কেউ বলি মুজাদ্দিদিয়া, কেউ বলি নকশাবন্দিয়া, কেউ বলি কাদারিয়া, কেউ বলি শরীয়ত, কেউ বলি হাকিকত, কেউ বলি মারেফত, কেউ বলি তরিকত, বলছে না? কেউ বলি হানাফি, কেউ বলি শাফি, কেউ বলি মালিকি, কেউ বলি হাম্বলি।
কেউ বলি শিয়া, কেউ বলি খারেজি, কেউ বলি জাহমিয়া, কেউ বলি মুতাজিলা, কেউ বলি মুজাসসিবা, আরো বলবো, কত নেবেন আপনি? কিন্তু একজনও যে বলে না আমি মুহাম্মাদি, বলে কি কেউ? না, বলার লোক নাই। আপনি যাবেন কোথায়? একটা আদর্শ চলছে, মৃত্যুর সময় কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এটা কি সম্ভব? এই যে সাক্ষীটা দিলাম, একটু পরে তো জিজ্ঞেস করবে মুনকার নাকির, তুমি কার অনুসরণ করেছিলে? ওমা দীনুকা, তোমার কি দিন কি ছিল? উত্তর কি দিবেন? ইসলাম, তাই না? মুখ থেকে বের হবে? সম্ভবই না। দিন তো আপনার ধর্মের নিরপেক্ষতাবাদ, দিনটা ছিল আপনার সেকুলারিজম, দিন ছিল আপনার ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, দিন তো ছিল আপনার সাম্যবাদ, কমিউনিজম ছিল আপনার দিন। এদিকের দিন যদি বলে, দিন তো ছিল আপনার তাবলিগ, দিন তো ছিল আপনার চরমুনাই, দিন তো ছিল আপনার ফুলতলি, দিন তো ছিল আপনার চন্দ্রপুরি, দিন তো ছিল আপনার দেওবন্দি, দিন তো ছিল আপনার বেরলভি, দিন তো ছিল হাকিকত, দিন তো ছিল শরীয়ত, দিন তো ছিল চিস্তিয়া, দিন তো ছিল নকশাবন্দিয়া, দিন তো ছিল কাদারিয়া। আপনি যাবেন কোথায়? দিন তো ছিল হানাফি, দিন তো ছিল মালিকি, দিন তো ছিল হাম্বলি, দিন তো ছিল কি বলে শাফি, দিন তো ছিল খারেজি, দিন তো ছিল শিয়া, দিন তো ছিল আপনার মুজাসসিমা, দিন তো ছিল মুতাজিলা, দিন তো ছিল জাহমিয়া। আপনার দিন ইসলাম ছিল কখন? তাহলে দিনের ব্যাপারেও আমরা ধরা খেয়ে যাব। বন্ধুরা আমার, এইটা তো কবরের অবস্থা, বলতে পারবো না, অসম্ভব, বলা যাবে না যে আমার দিন ছিল ইসলাম, বলা যাবে না। আগে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে। আপনাদের একটা কনফিউজ হতে পারেন আপনার একটা বিষয়ে, আমি তো সালাতও আদায় করছি আবার ঘুষ খাচ্ছি, তাতে সমস্যাটা কি? না, দুইটা জিনিস একসঙ্গে চলে না। একদিকে পানি সেচবেন আর একদিকে বাঁধটা খুলে দেবেন, এটাকে করবে কি? কেউ করবে না এটা। একদিকে আপনি দুধ রাখবেন আর আরেকদিকে আপনি গরুর পেশাব রাখবেন, চলবে না, নষ্ট হয়ে যাবে। মানে একদিক থেকে আপনি দুধ এক ডামে ঢালছেন, আর একদিক থেকে পেশাব ঢালছেন, চলবে না। মনে রাখতে হবে, অজু করার পরে বায়ু নিঃসরণ হলে অজু থাকে না, সালাত হবে। ঘটনা তো তাই। আল্লাহ বলছেন, শুনুন, সূরা বাকারা 85 নম্বর আয়াতটা খুলুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহর বিধানের এক অংশ মানবে আর এক অংশকে কুফরি করবে। ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এই শ্রেণীর লোক হবে, একদিকে মানবে আর একদিকে মানবে না, তাদের জন্য পৃথিবীতে লাঞ্ছনা, আর কিয়ামতের মাঠে তাদেরকে কঠোর শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই মুনাফিকি চরিত্র চলবে না। আল্লাহ বলেছেন সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো পরিপূর্ণ রূপে। একদিকে মানবেন একদিকে মানবেন, এটা চলবে না এটা। হ্যাঁ, এবার একটু আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে যদি মারা যান, কাল কিয়ামতের মাঠে আপনার সুপারিশ করবে কে? আপনি কি আশা করেন যে আল্লাহর নবী আমার সুপারিশ করুক? আশা তো করি আমরা, তাই না? আশা যদি করেন তাহলে একমাত্র অনুসরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করতে হবে। আল্লাহ বলেছেন, যদি না করে কেউ, আপনি কারোর আকার অনুসরণ করেন, আল্লাহর নবী একটা বললেন আমি মানলাম না, কিন্তু আরেকজন পীর সাহেব বললেন ওটা মানলাম, ইমাম সাহেব কি বলেছেন ওটা মানলাম, খতিব কি বলেছেন ওটা মানলাম, বক্তা কি বলেছেন ওটা মানলাম, কখনো যাচাই করে দেখলাম না। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াওয়াদ্দু যালিমু ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সূরা ফুরকান 27 এবং 28 নম্বর আয়াত। কাল কিয়ামতের মাঠে ওই জালেম আঙ্গুল কামড়াবে, হাত কামড়াবে, জাহান্নামের দিকে ধাবিত করা হবে যখন পিটায়া, তখন আঙ্গুল কামড়াবে আর বলবে, ইয়াকুলু বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় চলতাম, তাকে যদি মানতাম কতই না ভালো হতো, লাভ হবে। এর পরের বাক্যটি বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আক্ষেপ, যদি অমুক ব্যক্তিকে না মানতাম তাহলে কতই না ভালো হতো। মানে আপনি কার অনুসরণ করেছেন, কিয়ামতের মাঠটা মনে পড়বে।
আপনি কার মুরিদ ছিলেন কাল কিয়ামতের মাঠে মনে পড়বে আপনার। আল্লাহর নবী সবচেয়ে ভক্তির অধিকারী রাখেন। ভক্তি কিসের? যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন চুমুক হয়, এটা ভক্তি? এটাই তো দেখাই আমরা। মুনাজাত করছি আমরা, শরীয়ত সমর্থিত না। সালাতের পরে একটু সময় চুপ করে থেকে পরবর্তী বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ শোনা যায় না? যেটা করলাম, করে মহব্বত করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটাও তো বেদাত একটা, তাই না? ঈদে মিলাদুন নবীর দিনে দেখেন তো পতাকা নিয়ে কি দারুণ মিছিল করা হয়। সালাম দিতে গেলেই দেখবেন যে আগে 2 হাত লাগিয়ে দিয়েছে, অথচ 1 হাতে মুসাফা হবে। আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হচ্ছে, ভক্তি করা হচ্ছে একদিক থেকে, কিন্তু ভক্তিটা কিসের? মুহাম্মদ নামের, তার আদর্শের ভক্তি নেই। যদি উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যদি টিকতে না পারেন, তাহলে আপনি টিকবেন কি করে? সুন্নাতের অনুসরণ করবেন কি করে? কাল কিয়ামতের মাঠে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পান, আপনার সুপারিশ কেউ করবে না। যুক্তি নেই সুপারিশ করার, বাঁচার কোনো পথ নেই। আমাকে বাঁচতে হবে, একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, বিকল্প কোনো পথ নেই। কালকে মনে পড়বে, আজকে আমার কাছে স্বীকার করছেন না, আপনি বলছেন না, কিন্তু আপনার অন্তরে একজন ব্যক্তিকে অনুসরণ করেন, মুহাম্মদকে মানেন না। কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কথা মনে পড়বে। আল্লাহ নিজেই বলেছেন লাম আত্তাখিজ ফুলান আল খলিলা। ওই ব্যক্তি বলবে হায় আক্ষেপ, আমার জীবনের সব শেষ হয়ে গেল, যদি অমুক ব্যক্তির অনুসরণ না করতাম কতই না ভালো হতো। ওয়াকাদ আদাল্লানি আনি যিকরি মিন বাদে জাআনি। নিজেই স্বীকার করবে যে আমার কাছে হক এসেছিল, হক আসার পরে সেটা মানেনি, ওই ব্যক্তি আমাকে পথভ্রষ্ট করেছিল। আমি আজকে কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টিতে বলে যাচ্ছি, আপনি মানলেন না, দলিলের ভিত্তিতে বললাম, মানলেন না, আপনি কাল কিয়ামতের মাঠে টিকা যাবে না। ভালোবাসা কাকে বলে? ভালোবাসাটা একটু বুঝতেই। সহিহ বুখারী 6632 নম্বর হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলছেন, ও আখিজুন বিয়াদি উমর ইবনে খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে চলছেন রাস্তায়, চলার সময় এবার যখন আল্লাহর নবী এতগুলো মানুষের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে হাতের মধ্যে হাত দিয়ে চলছেন, তখন ওমরের মনটা কেমন হবে বলেন? এত বড় একজন ব্যক্তি আর এতগুলো মানুষের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে যখন চলছেন, মনটা কি হতে পারে? তখন আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। আল্লাহ রাসূল, আপনি আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে প্রিয় ব্যক্তি আপনি, তবে আমার মনের চেয়ে না, আমার জীবনের চেয়ে না। তখন আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়া ওমর, ওমর তুমি এখনো মুমিন হতে পারোনি। ওমর এটা, অন্য কেউ না। এরপরে বলেছেন, বুঝতে পেরেই বলেছেন আল্লাহ রাসূল, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা নাফসি। আপনি আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে উত্তম, এমনকি আপনি আমার জীবনের চেয়ে উত্তম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইয়া ওমর আল আন, আল্লাহর কসম করে বলছি ওমর, আগে মুমিন হতে পারোনি, তুমি এখন মুমিন। তার অর্থ কি বুঝলেন? চুমু খাওয়া? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, স্লোগান দেওয়া? না, প্রমাণ করে দেখাতে হবে। আমি মাঝে মাঝে বলছি কিছু কথা, যে আমরা ভক্তি দেখাই কিসে? মুখে। ভক্তি দেখাতে হবে মূলত আমলে। বিশেষ করে শ্রেষ্ঠ ইবাদত কি বলুন তো? সালাত, তাই না? এর চেয়ে বড় ইবাদত নেই। বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রায় মসজিদে সালাত চলে, এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নয়। অথচ সূত্র সহিহ বুখারীর 631 নম্বর হাদিসটা খুলুন, মূল বুখারীর 88 পৃষ্ঠা। আল্লাহ নবী বলে দিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। নবী ইব্রাহিমের তরিকাতেও সালাত আদায় চলবে না, প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তরিকাতেও সালাত আদায় চলবে না। আজকে যদি কোনো ব্যক্তি রাসূলের সুন্নাতকে প্রত্যাখ্যান করে, যদি ইমাম সাহেবের রীতিতে সালাত আদায় করে, সালাত হবে এমন সালাত, এটা বীজগণিতের সূত্রের মতো 2 আর 2 কত হয়? 2 আঙ্গুল আর 2 আঙ্গুল কত হয়? পৃথিবীতে যে কোনো 2 সংখ্যা দিয়ে 2 সঙ্গে গুণ দিলে কত হবে? 4 হবে, তাই না? ঠিক সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এই সালাত ফরজ সালাত, এই সালাত সুন্নাত, নফল, জানাজা, ইদাইন, তারপরে আপনার তারাবি, তাহাজ্জুদ, বেতের যত সালাত আছে সব সালাত আদায় করতে হবে একজন ব্যক্তির নীতিতে। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কারো নীতিতে চলবে চলবে না, চলার প্রশ্নই আসে না। কিন্তু আমাদের দেশে যে সালাত চলছে, আপনি দেখলেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই বইটা পড়ে একজন ডিসি সাহেব, তিনি ডিসি, আমি ওই সম্পর্কে লিখছি, ভূমিকার মধ্যে হয়তো পড়েছেন, সব শ্রেণীর মানুষকে আমি অন্তর্ভুক্ত করেছি। তিনি পড়ে বলছেন যে বইটি পাওয়ার আগে মারা গেলে আমি তো জান্নাত পেতাম না। তো বলছে আলহামদুলিল্লাহ আপনি পড়েছেন, এজন্য আমি আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। চেঞ্জ করেন জীবনটা। চেঞ্জ করতে গিয়ে তো সমস্যা। মসজিদে গিয়ে যখন ডিসি সাহেব দেখবে সালাত আদায় করছেন, তখন অবস্থাটা কি হতে পারে? আপনার বয়স আজকে 50-55 বছর, এতদিন সালাত আদায় করলেন এইভাবে, আর আজকে মসজিদে এসে দেখছি বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করছেন। মানে ইমাম সাহেব আশ্চর্যান্বিত, মুয়াজ্জিন আশ্চর্যান্বিত, মসজিদের সভাপতিও আশ্চর্য। এই কাজ কেন? বাধাপ্রাপ্ত হচ্ছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রথম অনুসরণটা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাতটা আদায় করুন, সুন্নাত অনুসরণ করা শিখুন। আমি কিছু উদাহরণ দিতে চাচ্ছিলাম, সুন্নাত অনুসরণের গুরুত্বটা কতটুকু। পৃথিবীর সমস্ত মানুষ যদি একদিকে যায়, আর আপনি যদি একাই সুন্নাতকে মেনে চলেন, আপনি মানুষের দিকে যাবেন না একাই মেনে চলবেন? একাই মানতে হবে। হ্যাঁ, এই যুগ আসবে, এই হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিসটার ফজিলত মনে রাখবেন। আর যে যে স্থানে থাকবেন সেখানে রাসূলের একটা সুন্নাতকে হলে আঁকড়ে থাকার চেষ্টা করবেন। তাবরানী কাবির 10,394 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, সাহাবীরা শুনো, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবীরা তোমাদের পরে একটি যুগ আসবে, এই যুগটা হলো ধৈর্যের যুগ। পরে একটি যুগ আসবে ধৈর্যের যুগ। এই যুগে কেউ সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে পারবে না। লিল মুতামাসসিকি ফিহি, যে ব্যক্তি ধৈর্য সহ আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। 50 জন শহীদ। ওমরে ফারুক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 50 জন শহীদ কি আমাদের যুগে বদরে শহীদ হয় 50 জন, না তাদের যুগের শহীদ 50 জন? তা আল্লাহর নবী উমরকে ধমক দিয়েছে, আরে উমর, লা বাল মিনকুম, আরে তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। বদর, উহুদ, খন্দকে শহীদ হওয়া কেন? আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, তারা আমল করতেন নবীকে দেখে, জিবরিলকে দেখে, ওহী নাজিল হওয়া দেখে, মুজিজা দেখে। কিন্তু এই যুগে তো রাসূল নেই, মুজিজাও নেই, জিবরিলকেও দেখে না, ওহী নাজিলও দেখে না, না দেখেই সরাসরি আমার সুন্নাতকে মেনে চলে, যার কারণে 50 জন শহীদের মর্যাদা তাদের জন্য রয়েছে। আপনার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবেন। একটু বেদাত সম্পর্কে আলোচনা করি। সুন্নাতের বিপরীত কাজটা হলো বেদাত। আগে পরিণামটা সংক্ষেপে বলি। বেদাত হলো আল্লাহর নবীর মানকে খাটো করার জিনিস, আমল। শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বেদাত করলে রাসূলের সুপারিশ তো দূরের কথা হয়, রাসূলকে অপমান করা হয়। আর বেদাতি আমল কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করলেন, ওই আমলের বিপরীতে ওর স্থানে আরেকটা আমল চালু করার নাম হলো বেদাত। আর বেদাত শব্দের অর্থ হলো নতুন। নতুন অর্থকে বলা হয় বেদাত। এটা একটা শাব্দিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। মনে করুন এই মাউথপিসটা,
এটা রাসূলের যুগে ছিল না। তাহলে শাব্দিক অর্থে এটাও বেদাত। চশমা রাসূলের যুগে ছিল, এটা ছিল না। মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিকিন শব্দ, বিদুন শব্দের অর্থ হলো যেটা নতুন সৃষ্টি হয়েছে সেটাই হলো বিদাত। এটা শাব্দিক অর্থে। কিন্তু শরীয়ত কাকে বেদাত বলেছে? শাব্দিক অর্থ কোরআনে ব্যবহার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন সূরা আহকাম 9 নম্বর আয়াত, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলুন আমি নতুন রাসূল নয়, আমার আগেও রাসূল এসেছিলেন। তাহলে এটা নতুন অর্থে ব্যবহার হলো। আল্লাহ রাব্বুল আলামিন বাদী, এই বিদাত শব্দটাকে বাদী শব্দ, অর্থাৎ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা বাকারা 117 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ হলেন আসমান জমিনের প্রথম নতুন সৃষ্টিকারী। এর আগে আসমান জমিন কেউ সৃষ্টি করেছিল? এই জন্য নতুন সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর নাম বাদী। অনুরূপ ভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নন, এই জন্য বিদুন শব্দ ব্যবহার হয়েছে। তাহলে এটা শাব্দিক অর্থে নতুন, এটাও শাব্দিক অর্থে বেদাত। ইউরোপ মানে কি বলবো, যে বিমান আগে ছিল না, বাস আগে ছিল না, আগে ছিল কি ঘোড়া, ঘড়ি ছিল না, এইগুলো সব শাব্দিক অর্থে বেদাত। শরীয়ত কাকে বেদাত বলে? শরীয়ত বেদাত তাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিন ছিল না, আমল ছিল না, বিধান ছিল না, ওইটা বিধান আকারে চালু করার নাম হলো বিদাত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে, মান আমিলা আমালা, কেউ যদি কোনো আমল করে লাইসা আলাইহি আমরুনা, ওই আমলটি করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়। যে কোনো আমল করতে চাইলে আগে প্রয়োজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন কি না এটা দেখা। যদি করেন ওইটা করা সুন্নাত, যদি না করেন সেটা বর্জন করতে হবে। যদি ওইটা করেন সেটা হবে কি বিদাত, ওটা নতুন সৃষ্টি হয়ে গেল। আরেকটু বলি, বেদাতের সংজ্ঞা দিয়েছেন আল্লামা শাতিবী, আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারাআ তুজাহি শারঈয়া ইউকসাদু বিহা তাকাররুব ইলাল্লাহ, এমন একটা শরীয়ত যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, শরীয়ত মনে করে, আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য শরীয়ত মনে করে করা হয়। লাম ইয়াকুম আলা সিহহাতিহা আসলান দলিলান সহিহান শরীআন আসলানা ওয়াসফান, যার প্রমাণে কোনো শারঈ দলিল নেই তাকে বলা হয় বিদআত। মনে করুন আমি এই মাইক্রোফোনটা ব্যবহার করছি, উদ্দেশ্য আপনারা যেন শুনতে পান। মুখে বললে বেশি সওয়াব হতো, আর মাইক্রোফোনে বলছি তার জন্য কম সওয়াব হবে, এরকম কারো উদ্দেশ্য আছে এখানে? মসজিদ, মাটির মসজিদে সালাত আদায় করলে বেশি নেকি, আর টাইলস বসানো মসজিদে সালাত আদায় করলে কম নেকি, এরকম কি মনে করেন কেউ? না। আমি ঢাকায় এসেছি আপনাদের উদ্দেশ্যে, ধরুন যদি আমি এসি গাড়িতে আসি তাহলে 1 নেকি, আর বিমানে আসি যদি তাহলে 1 নেকি, এই উদ্দেশ্যে কেউ আসে? না না, এটা ঠিক নয়। এই ঘড়িটা আপনি ব্যবহার করছেন, কেউ কি মনে করেন যে ঘড়িটা যদি 5 বছর ব্যবহার করি তাহলে 5টি হজের সমান সওয়াব পাওয়া যাবে? না। তাহলে এইগুলো বেদাত নয়। অনুরূপ ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ প্রশ্ন করবেন আগে তো আর কোরআনে জের জবর দেওয়া ছিল না, তাহলে এখন জের জবর দেওয়া হয়েছে, তাহলে কি বেদাত হয়ে গেল না? কেউ বলে আগে তো মাদ্রাসা ছিল না, তাহলে এখন কি মাদ্রাসা তৈরি করা বিদাত হয়ে গেল না? উত্তরটা শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম অনেক জায়গায় দেখবেন জের জবর নাই, আছে? জের জবর বিহীন যদি ওটা পড়া হয় তাহলে কি পড়বেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগবে। আর যদি জের জবর থাকে তাহলে সেটা কি পড়া লাগবে? একই তো পড়া। আসলে তারা জের জবর দিয়ে না পড়ে পড়তে পারতেন, আর আমরাও জের জবর দিয়েই পড়ছি, তাহলে পার্থক্য কি থাকলো? এটা বেদাত হলো কি না? এটা তো আমাদের ভুল। হ্যাঁ, আমি বুঝ দিচ্ছি দুইটা জিনিস আপনাদের বোঝার খুব দরকার, প্রয়োজন। যে কোনো জিনিসকে বেদাত বলবে, আসলে এটা বেদাত নয়। কোনো ব্যক্তি যদি এই চশমাটা বা মোবাইলটা ব্যবহার করে
10 বছর। তাহলে এটা মনে করে কেউ ব্যবহার করে না 10 বছর ব্যবহার করলে 1 মাসের সিয়াম পালন করার সওয়াব পাওয়া যাবে, এই উদ্দেশ্যে কারো থাকে? তাহলে মোবাইলকে বেদাত বলছেন কেন? আচ্ছা, যদি মোবাইল নতুন হওয়ার কারণে বেদাত হয়, আপনি কি? আপনি নিজে চিন্তা করুন, এটা রাসূলের যুগে ছিল না, না থাকার কারণে কি বেদাত? তাহলে আপনি কি? আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিলেন? তা আপনার গোটাটারে বেদাত না, এটা না, এটা বুঝটা ঠিক না। শরীয়তের চোখে বেদাত কোনটা? বেদাত আপনিও জানেন, আমিও জানি, স্বীকার করতে চাই না। সালাম দিলাম, মুসাফা করলাম, করার পরে বুকে হাত মারলাম। গোটা পৃথিবীতে খুঁজেনি কিয়ামত পর্যন্ত মুসাফা করার পরে বুকে হাত দেওয়ার কোনো দলিল নাই। এটা কি ধর্ম আকারে ব্যবহার করা হয় না? ধর্মের জন্যই ব্যবহার হয়, দলিল না থাকলে বেদাত ছেড়ে দিতে হবে। কোরআন তেলাওয়াত করে বলেন সাদাকাল্লাহুল আযীম, এটা দোয়া একটা। শরীয়তে না থাকলে বেদাত। কোনো হাদিসে পাওয়া যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম বলেছেন, পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায়, কি পড়েছেন? সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কোরআন তেলাওয়াতের পরে এটা পড়েছেন, বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলকে এটা পড়তে হবে, প্রত্যেক হাফেজকে কোরআন তেলাওয়াতের পরে এটাই পড়তে হবে। আল্লাহ নবী এটা পড়েছেন। নাসাই খুলুন, আমালুল ইয়াউমি ওয়াল লাইলা গ্রন্থের 308 নম্বর হাদিসটা খুলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহর নবী কোরআন তেলাওয়াতের পরে এই দোয়া পড়তেন। আমি ওইটা পড়ি, সাদাকাল্লাহুল আযীম মানুষ তৈরি করেছে, ঈদ মুবারক মানুষ তৈরি করেছে। ঈদ মুবারক কেন বলছিলাম? আমরা তো গোটা দেশের মানুষই বলছি। এখন শাশুড়ি জামাইকে ফোন দেয়, ঈদ মুবারক দেয়। আপনারাও বলেন ঈদ মুবারক বন্ধুদেরকে নিয়ে। আজ থেকে 50 বছর আগে ছিল কি ঈদ মুবারক? তৈরি করলে কে? আজকে তো আপনাকে সাক্ষী পাচ্ছি 50 বছর বয়সী আপনাকে বলছি 50 বছর আগে ছিল না। কিন্তু আর 50 বছর আগে যদি বলে কোনো আলেম ঈদ মোবারক বলা চলবে না, ওর মাথাও থাকবে না, মাথার চুলও থাকবে না, তখন বলবে কি জানেন? হাদিসে না থাকলে এমনি চালু হয়েছে। দাপটি আলাদা। আজকে তো সাক্ষী পাচ্ছি 50 বছর আগে ছিল না, এখন চালু হয়েছে। বরং ঈদের সময় বলতে হবে কি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এটা সাহাবীরা বলতেন পরস্পরে, হাদিস তো সহিহ। ফতুল বারি খুলুন আপনি, 2 নম্বর খণ্ডের 567 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি নিয়ে আসছেন। সাহাবা কেরাম পরস্পরে দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে দিনটাকে কবুল করে নিন। কি সুন্দর দোয়া একটা। আপনি এটা বলেন, আপনারা দোয়া চালিয়ে বলেন ফি আমানিল্লাহ, বলেন না? এটা তো শরীয়ত, এক একটা দলিল নেই কিন্তু শরীয়ত হয়ে গেছে। কি শরীয়ত হয়ে যায়নি এটা? যে দোয়া চাইলে এই যে দোয়া পড়তে হয় তা সেটা হলো কি ফি আমানিল্লাহ, এটা হয়ে গেছে না। ফি আমানিল্লাহ দোয়া কোথায় পেলাম? এটা দোয়া আকারে তৈরি হয়ে গেছে। সবাই বলে, আলেম, হুজুর, মুফতি, পীর, মাশায়েখ সবাই বলে ফি আমানিল্লাহ, কোনো দলিল নাই। আপনাদের শুনলে একটু আশ্চর্য হতে হয়, আপনি বিস্মিত হতে পারেন, তবে একটু খুঁজে দেখুন না, পাওয়া যাবে না। আরো অসংখ্য বিষয় আছে সমাজে চলছে, দলিল নাই, শরীয়তের নামে চলছে। টঙ্গীর মাঠে যে মুনাজাতটা হয়, আখেরি মুনাজাত, এটা শরীয়ত মনে করে করা হয় না? অবশ্যই। না হলে প্রধানমন্ত্রী তার দপ্তর থেকে হাত তুলবেন কেন টিভিতে? কাকে বুঝাবেন আপনি? কাল কিয়ামতের মাঠে প্রধানমন্ত্রীকে জবাব দেওয়াই লাগবে, উপায় থাকবে না। মানে প্রত্যেকটা দেশের মা বোনকে উৎসাহিত করা হয়েছে যে টিভির পর্দায় দেখে হাত তোলা যায়। এটা একা দোষী নন, সবাই দোষী হয়েছেন। আর ওখানে সবাই যায়। আমি বলছি এটা তো ধর্মের নামে চলছে, কিন্তু কোনো দলিল নেই। হ্যাঁ, একাকি হাত তুলে দোয়া করার অনেক দলিল আছে, তবে হাত শেষে দোয়া শেষে মুখে মাসা করা যাবে না, হাদিস জয়ীফ এটা। একাকি হাত তুলে দোয়া করুন, কিন্তু এই যে আখেরি মুনাজাত বলছেন আপনারা, আমি বলি এটা আখেরি বেদাত। এর চেয়ে বড় বেদাত তৈরি হবে না পৃথিবীতে। দলিল নেই, যেখানে প্রমাণ নেই। আপনারা বলুন যারা হজে গেছেন, হজ্জের চেয়ে এত বড় বিশ্ব সম্মেলন পৃথিবীতে আর কোথাও হয়? হয় না। সেখানে মুনাজাত হয়? আল্লাহ নবী করেছেন মুনাজাত? সেখানে যদি না হয়, অথচ আরাফার মাঠ এমন একটা মাঠ যে মাঠে আল্লাহর কাছে যা বলা যায় আল্লাহ তাই কবুল করে থাকেন। এই মাঠে হাত তুলে দোয়া চলে না, টঙ্গীর আস্তানায় দোয়া চলে। আপনি কি বলবেন? এটা আশ্চর্য।
আপনারা রাগ করবেন না, এই বেদাতের কারণেই শিরিককে উৎখাত করা যাচ্ছে না, খুতবা দেওয়া যায় না। আমার একটা বই আছে শারঈ মানদণ্ডে মুনাজাত, আপনারা পড়ে দেখবেন অবস্থাটা কিভাবে চলছে। বিবাহের পরে যেটা চলে ওই মুনাজাত চলে, দোয়াটা মুখস্থ নাই, চলছে ওটা। দোয়াটা হলো বারাকাল্লাহু লাকা ওয়া বারাক আলাইকা কুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, এই দোয়াটাই পড়তে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন বরকনের জন্য, কিন্তু ওই ইমাম সাহেবের মুখস্থই নাই, হাত তুলে সময় মিলে দোয়া করে শেষ করে দেয়। জি, আমি ওইদিকে যাচ্ছি না। বেদাতটা যেটা চালু আছে শরীয়তের নামে, যার দলিল নাই, এটা হলো বেদাত। এইগুলো বেদাত না বলে ঠেকানোর জন্য বলছে মোবাইল তো বেদাত, হুজুর কেন ব্যবহার করছে। আজকে বক্তব্য দিচ্ছি আমি, আমার বক্তব্য যারা শুনবে তারাই বলবে দেখছি হাতে রেকর্ডার, আবার বলছে বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। মানে বেদাতটা বুঝেন না, উনি নিজে খেয়াল করেননি যে আমি নিজেও বেদাত, এটা খেয়াল করেননি। হ্যাঁ, শরীয়তের চোখে যেটা বেদাত যদি আপনি করেন তার ফলাফলটা কি হবে? ফলাফল অত্যন্ত জঘন্য হবে। এক নম্বর ফলাফল, যে ব্যক্তি বেদাতি কাজ করবে ওই ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সহিহ বুখারীর হাদিস 351 পৃষ্ঠা খুলুন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন কাজ করবে ওই ব্যক্তির পক্ষ থেকে গ্রহণ করা হবে না, প্রত্যাখ্যাত চলবে না। 2 নম্বর, কোনো কাজ যদি করেন, নতুন কাজ যদি করতে চান, তাহলে প্রমাণিত হলো শরীয়ত তাহলে অসম্পূর্ণ। শরীয়ত পূর্ণ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর আয়াত নাজিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আজকের দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ একটা গ্লাস, এই পানি ভর্তি একটা গ্লাস আপনার সামনে রাখা হলো, এই গ্লাসের মধ্যে কিছু ঢোকানো যাবে? যদি ঢোকানো হয় তাহলে পানি পড়ে যাবে না যেটা ঢোকাচ্ছেন ওইটা পড়ে যাবে? পানি পড়ে যাবে। এর চেয়ে ভালো করে বুঝ দিতে পারবো না। হাসান বিন আতিয়া বলেছেন, 98 নম্বর হাদিস দারমি বলেছেন, মাবতাদা কওমুন বিদআতান ইল্লা নাজাআল্লাহু মিসলাহা সুন্নাতাহুম। যখন কোন জাতি একটা নতুন বেদাত তৈরি করে ওই স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ সুন্নাতকে উঠিয়ে নেন। তাহলে 1 নম্বর, আমার ইবাদত আমল কবুল হবে না। 2 নম্বরটা হলো আমি শরীয়তকে মিথ্যারোপ করলাম। 3 নম্বরটা হলো আমি একটা সুন্নাতকে সেখান থেকে কি করলাম? উৎখাত করলাম। দেখেন, যখনই আপনি 2 হাতে মুসাফা করতে যাবেন তখন কিন্তু 1 হাতে মুসাফা করার দলিল কি হয়ে যাবে? আমলটা উঠে যাবে। যখনই জালসায় দাঁড়িয়ে বলবেন বালাগালুলা বি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি, এই দোয়া যখন পড়বেন তখন দরুদে ইব্রাহিম যাবে না? ওই জায়গায় যাবে না। যখন আপনি 15 শাবান সিয়াম পালন করবেন, রাসূলের সুন্নাত শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম রাখার সুন্নাত চলে যাবে, চলে গেছেও বাংলাদেশ থেকে। নাই, শুধু একটা নয়, যখন আপনি তারাবি 20 রাকাত পড়বেন 8 রাকাতের আমল শেষ, আর থাকবে না। কতটা নেবেন আপনি? যেখানে বেদাত চালু হয়েছে সেখান থেকে আল্লাহ কি করেছে? সুন্নাতকে উঠে নিয়েছেন। লা ইউঈদুহা ইয়াউমাল কিয়ামা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই সুন্নাতকে আর ফেরত দিবেন না যতদিন বেদাতটা টিকে থাকবে। জি, আপনাদের বলছিলাম আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি অনেক আমল করলেন, শিরিকও করলেন, বেদাতও করলেন, ভালো আমলও করলেন। আপনি মনে করছেন অনেক আমল করেছি, দান সাদকা টাকা পয়সা মসজিদ মাদ্রাসা এত কিছু করেছি, মানে আল্লাহকে আমাকে মুক্তি দিবেন। সাথে কিন্তু বেদাতও করে গেছেন। যখনই বলেছে ইয়া নবী সালাম আলাইকা, তখন আপনি উঠে দাঁড়িয়ে গেলেন। মনে করেন একটা বেদাত কাজ করেছেন, ঈদে মিলাদুন নবী করেছেন, অনেক বেদাত কাজ করেছেন, আর তার সাথে সাথে সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, সাদাকা করেছেন, অনেক কিছুই করেছেন আপনি। কিন্তু কাল কিয়ামতের মাঠে কি পাবেন আপনি? সহিহ মুসলিমের হাদিসটা খুলুন, 441 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা আও মুহদিসান, কেউ যদি বেদাতি কাজ করে অথবা বেদাতিকে আশ্রয় দান করে, আমি বেদাতি, আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, এটা অপরাধ করেছেন আপনারা। যদি এই অপরাধ কেউ করে থাকেন, আল্লাহ নবী বলেছেন
মান আহদাসা আও মুহদাসান, যদি কেউ ভুয়া আমল করে, যার কোনো ভিত্তি নেই, আমল যদি কেউ করে, অথবা এই ধরনের আমলকারীকে যদি কেউ আশ্রয় দেয়, সম্মান করে, নিয়ে আসে, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কোন ফরজ ইবাদত কবুল করবেন না, কোন নফল ইবাদত কবুল করবেন না। হাদিস যে সহিহ মুসলিমের, আপনি যাবেন কোথায়? বেদাত এত বড় জঘন্য, ও কি আল্লাহর নবীকে শুধু অপমান করে না, বরং এই বেদাত আপনার আমুলকেও নষ্ট করে দেবে। আল্লাহ আমুল কবুল করবেন না, কালকে আমাদের করবেন না। আমুল আমার কবুল হলো না, এবার চলুন রাসূলের সুপারিশ পাবেন, রাসূলের সুপারিশও পাবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 974 পৃষ্ঠার হাদিসটি বর্ণিত হয়েছে, বলছেন, আমি আগেই কাউসারের ধারে পৌঁছে যাব তোমাদেরকে পানি পান করার জন্য। কারণ কি আগেই চলে যাবেন কেন? 50,000 বছরের মতো লম্বা দিনে সূর্য মাথার উপরে থাকবে, পিপাসায় কাতর থাকবে উম্মত, এই জন্য আমি আগেই চলে যাব পিপাসার নিবারণ করার জন্য। আমি কাউসারের দ্বারে চলে যাব। ইন্নী ফারাতুকুল হাউদে মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমি পানি পান করাতে থাকবো, যে ব্যক্তি একবার পানি পান করবে 50,000-এর মতো লম্বা দিনে আর পিপাসিত হবে না সেই ব্যক্তি। এই দিনে আল্লাহ রাসূল বলছেন আমি পানি পান করাতে থাকবো, ইতিমধ্যেই অনেকগুলো দল সামনে চলে আসবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এই কম দল চলে আসবে। বাংলাদেশে বহু দল নেই, সব বিদাতি দল। আল্লাহ রাসূল বলছেন লাইয়াদান্না লাইয়া আকওয়াম, অনেকগুলো দল আমার সামনে আসবে, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। ইতিমধ্যেই একটা আড় সৃষ্টি করা হবে, দেওয়াল প্রাচীর সৃষ্টি করা হবে। তখন আল্লাহ নবী বলছেন, আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, আমি তাদেরকে পানি পান করাবো। তখন ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল করেছে, আপনাকে মানেনি। তারপরে আল্লাহ নবী বলবেন সুকান সুকান লিমান গায়রা বাদি, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুপারিশ করবেন না, তাড়িয়ে দিবেন। আর যে ব্যক্তি রাসূলের সুপারিশ পাবে না, ওই ব্যক্তি আঙ্গুল কামড়াবে, আর কোথায় যাবে? জাহান্নামের দিকে। সহিহ মুসলিমটা খুলুন, প্রথম খণ্ডের মূল মুসলিমের 284 পৃষ্ঠা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারাও হাদিসটা জানেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম কিতাব হলো আল্লাহর কিতাব, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। তারপরে বলেছেন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো শরীয়তের মধ্যে নতুন কিছু তৈরি করা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেকটা নতুন জিনিস হলো বেদাত, ওয়া কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বিদআত হলো ভ্রষ্টতা, ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। আপনার মুখস্থ আছে? হুজুরেরা বলেন, খুতবায় বলেন, কিন্তু অনুবাদ করেন না। আমি আপনাদের বুঝ দিব কিভাবে? বিদাতি যে জাহান্নামী, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর আজকে আমরা হুজ্জতি করে, এই যে রমাদান মাস চলছে, একটা দোয়া চালু আছে, আমি বলে থাকি, এই যে ইফতারের সময় একটা লম্বা দোয়া চালু আছে, আল্লাহুম্মা সুমতু লাকা, তারপরে আপনাদের মুখস্থ আছে দেখছি, এটা পরীক্ষিত তো, ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা, নাউযুবিল্লাহ। আল্লাহর কসম করে বলছে আপনাদের সামনে, এই বাংলাদেশের উলামা কেরামকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে, এই দোয়া তোমরা শিক্ষা দিলে কোথায় থেকে? যদি জাল হাদিস থাকতো বলতাম এটা জাল হাদিস, জাল হাদিস তো নয়, মানুষের তৈরি করে বানানো দোয়া। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা শিক্ষিত ব্যক্তি, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের 14 কোটি মানুষ সিয়াম পালন করছে, আর তারা ইফতারের সময় এই দোয়া বলছে। ইফতারের সময় শুধু, আবার তারাবির সময় 4 রাকাত পড়ে না একটা দোয়া, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে, তারপরে কি আমার মুখস্থ নাই, ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ইয়া মুজির ইয়া মুজির বলা হয় না? ডাহা মিথ্যা দোয়া। আমি চ্যালেঞ্জ করলাম, আমি সুপ্রিম কোর্টে যেতে রাজি আছি, যদি আমার বিরুদ্ধে কেউ মামলা করে এই দোয়ার জন্য, প্রমাণ করতে হবে। সৌদি আরবের বিদ্বানগণ আছেন, সিরিয়ার বিদ্বানগণ, বড় বড় বিদ্বান শেখদের প্রশ্ন করা হোক, এই দোয়া কোথায় বর্ণিত হয়েছে।
কিয়ামত পর্যন্ত খুঁজলে পাওয়া যাবে না দোয়া। চলছে বাজারে, খুব সুন্দর চলছে। ইফতারের পূর্ব মুহূর্তে আমি উদাহরণ দিলাম কেবলে, বেদাত যে কত চলছে সমাজে কল্পনা করা যায় না। জুমার খুতবা চলে, নতুন একটা বেদাত চালু হয়েছে, খুতবার আগে নতুন করে আবার কি করা হয়, বাংলা ভাষায় খুতবা দেওয়া হয়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বহু বেদাত আছে, অনেক বেদাত আছে সমাজে, বলে শেষ করা যাবে না। আমি কিছু প্রশ্ন উত্তর আছে, সময়ও ইফতারে মনে হয়ে গেছে, আমি সময়টা একটু বেশি নিয়ে যেতে ফেলেছি। আমি আপনাদের বলতে চাই, বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একটা জিনিস না বলে পারলাম না, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আমি কি ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলবো না? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনআ। দুনিয়া জীবনে ভালো আমল করছে অথচ পথভ্রষ্ট হচ্ছে, অথচ মনে করছে তারা ভালো আমলই করে যাচ্ছে। আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম। এই সমস্ত লোকেরাই আমার বিধানকে অস্বীকার করেছে এবং আমার সাক্ষাৎকে অস্বীকার করেছে। ফালা নুকিবু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো দলিল খাড়া করব না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের জন্য একমাত্র প্রতিদান থাকবে জাহান্নাম, অন্য কিছু নয়। এটা সূরা কাহাফ 103, 4, 5, 6 নম্বর আয়াত খুলবেন, পাওয়া যাবে। আমি বলতে চাই, ভুয়া আমল ভালো আমলের দৃষ্টিতে করবেন না। ইফতার 2 মিনিট পরে করব, এতক্ষণ থাকতে পারলাম, এই পরহেজগারিতা করলে মুহাম্মদের উম্মত থেকে বেরিয়ে যেতে হবে। যদি মনে করেন তারাবি 20 রাকাত পড়লে সমস্যা কি, তারাবি 36 রাকাত পড়লে সমস্যা কি, যদি এই ধারণা আপনার থাকে, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বেরিয়ে যাবেন। ওইভাবে করার নাম যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলেছেন, অতিরিক্ত বাড়ানো যাবে না, কমানো যাবে না, ভালোর নামে ইবাদত করা যাবে না। ভালো হতে হবে আল্লাহর চোখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ভালো হতে হবে, আপনার চোখে ভালো হলে চলবে না। আল্লাহ যেন আমাদেরকে সুন্নাতকে আঁকড়ে ধরার এবং বেদাতকে বর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা তো থাকবেন না, চলে যান। আলহামদুলিল্লাহ, আপনাদের মনে হচ্ছে আকীদাটা খুব তাজা হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের রহম, ইয়ারহামুকুমুল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমি শেষ করে দেব এখনই না কিছু বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু সুন্নাতের গুরুত্বটা বোঝাই আর বেদাতের বিষয়টা বোঝাই একটু। বেদাতি ব্যক্তি খুব জঘন্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বেদাতি চোর, ডাকাত, মদখোর, জিনাকারের চেয়েও খারাপ। উদাহরণ দিচ্ছেন উনি, যে চোর চুরি করে খারাপ মনে করে, ব্যভিচারিণী ব্যক্তি ব্যভিচার করে খারাপ মনে করে, ও খারাপ মনে করে তওবা করার সুযোগ পায়। কিন্তু যে ব্যক্তি ভালো আমল করছে ও তওবা করার সুযোগ পায় না, কোনোদিন পায় না। এই মুনাজাত করছে কোনো ব্যক্তি, এ কি খারাপ মনে করে? এটাই তো বলবে। গ্রামে গঞ্জে গিয়ে বলেন, আপনি বলবে যে দোয়া করা কি খারাপ? কিভাবে বুঝাবেন? মাগরিবের সালাতের পরে টানা 6 রাকাত সালাত আদায় করবে। যদি বলেন চাচা এই সালাত আদায় করা যাবে না, হ্যাঁ সালাত আদায় করতে নিষেধ করে, এরা ইসলামের শত্রু, কি বলবেন? 14 গোষ্ঠী করছে। এটা কিছু প্রশ্ন আসে, ওই বক্তব্যটা আমার সমাজ সংস্কারের বক্তব্যে আমার আলোচনা বিস্তারিত আছে। একটু চিন্তা করুন, সালাত আদায় করছে। ঠিক এরকম একটা ঘটনা দারামির মধ্যে 404 পৃষ্ঠায় মুকাদ্দমার মধ্যে একটি আসার বর্ণিত হয়েছে। সাইদ ইবনে মুসাইয়িবের নাম শুনেছেন আপনারা, একজন তাবী বিদ্বান, বড় বিদ্বান। তিনি একজন ব্যক্তি একদিন মসজিদ দেখলেন, ইসল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করছে, বাদাল ফজরে, বাদাল রাকাতাইন, ফজরের 2 রাকাত সালাতের পরে আরো 2 রাকাত পড়ছে। ফজর সালাতের পরে আর কোনো সালাত পড়া যাবে? যাই,
তো পড়ছে ওই ব্যক্তি। তখন বলেছেন, এই তুমি সালাত আদায় করছো কেন? তখন ওই ব্যক্তি উল্টা বলছেন কি জানেন, আইয়ুআযিবুনাল্লাহু আলাস সালাহ, হে আবু আব্দুল্লাহ, আবু মোহাম্মদ, তুমি আমাকে সালাত আদায় করতে নিষেধ করছো কেন? আল্লাহ কি সালাত আদায় করার কারণে আমাকে শাস্তি দিবেন? আপনাদের কি মনে হয় উত্তরটা কি হতে পারে? সালাত আদায় করছেন ওই ব্যক্তি, সাঈদ ইবনে মুসাইয়্যিব তাকে কি করছেন, বাধা দিচ্ছেন, তুমি এখন সালাত আদায় করো কেন? তখন ওই ব্যক্তি যৌক্তিক কথা বলেছে, আমি সালাত পড়ছি আর আল্লাহ আমাকে শাস্তি দিবেন সালাতের কারণে? আপনি কি বলেন, এত বড় একটা মুহাদ্দিস? তখন তিনি একটা দারুণ জবাব দিলেন, এই লা ইউআযযিবুকা বিসলাতিক ওয়ালাকিন ইউআযযিবু বিখিলাফিস সুন্নাহ। এই বোকা, আল্লাহ তোমাকে সালাতের কারণে শাস্তি দিবেন না, আল্লাহর নবীর সুন্নাতের বিরোধিতা করার কারণে শাস্তি দিবেন। কি চমৎকার জবাব দিয়ে দিলেন। তুমি সালাত পড়ছো কেন? এটা কি রাসূলের সুন্নাহ? না, এটা সুন্নাত না। তো কেন পড়ছো? এই সুন্নাতের বের খরচ করার কারণে তোমাকে শাস্তি দেওয়া হবে। তাহলে আমল আমরা করি, যেমন সহিহ বুখারীর 5057 নম্বর হাদিসটা আপনি খুলবেন। 3 জন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে গেলেন, তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করার পরে বলছেন যে আল্লাহ নবী কিভাবে ইবাদত করতেন। সোনার ফালাম্মা উখবিরা বিহা, যখন বলা হলো এই ইবাদত করছেন, তখন তারা বলেছে কান্নাহুম তাকাল্লুহা, রাসূলের ইবাদত গুলোকে খুব কম মনে করলো, যে আল্লাহ নবী ইবাদত করেন এইগুলো, কান্নাহুম তাকাল্লুহা, তারা কম কম মনে করছে। সুতরাং গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আর আল্লাহ নবীর আগের পরে সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিয়েছে, ইবাদত না করলেই বা কি, এই জন্য তিনি কম কম ইবাদত করেন। এই কথা বলার পরে 3 জন ব্যক্তির একজন বললেন, উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা জীবন পুরো রাত্রি ইবাদত করব। আরেকজন বললেন, আনা আতাজিলুন নিসাগা ফালা আতাজাওয়াজ, আমি মহিলা থেকে বিরত থাকবো, আমি কোনোদিন বিয়ে করব না, মানে বিয়ে করলে ইবাদতের সমস্যা হবে। আরেকজন বললেন, আনা আসুমুন নাহারা আলা উফতিরু আবাদা, আমি সর্বদা সিয়াম পালন করব, কখনো সিয়াম বাদ দেব না। আচ্ছা, 3 জন ব্যক্তির উদ্দেশ্য খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল, তাই না? এখনো ভালো আছে উদ্দেশ্য। সারা রাত ইবাদত করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ও সারা জীবন সিয়াম পালন করে সিয়াম বাদ দেবে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ও ব্যক্তি বিয়ে করবে না, ইবাদতের সমস্যা হবে তাই সারাদিন মসজিদে পড়ে থাকবে, সারাদিন দিনই কাজ করে বেড়াবে, উদ্দেশ্য ভালো ছিল। এই কথা বলেই লোকগুলো যেতে না যে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিমধ্যে আল্লাহ নবী চলে এসেছেন, এসে বলছেন আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই সেই লোক এই কথাগুলো বললে। আল্লাহ নবী তো জানেন না, খবর দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন জিবরিলের মাধ্যমে, যাও তাড়াতাড়ি যাও, দেখো 3 বক্তব্য শোনো। আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শুনে রাখো ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, ওয়াল্লাহি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে আমি সবচেয়ে বড় পরহেজগার ব্যক্তি, আমি পৃথিবীতে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি, এর চেয়ে ভয় কেউ বেশি করে না, এর চেয়ে বড় তাকওয়াশীল ব্যক্তি পৃথিবীতে কেউ নয়। লাকিন আসুমু ওয়া উফতির, আমি সিয়াম পালন করি আবার বাদ দেই, ওয়া উসাল্লি ওয়া আরকুদ, আমি রাত্রি সালাত আদায় করি আবার ঘুমাই, ওয়া আতাসাওয়াজুন নিসা, আমার স্ত্রী আছে, আমি বিয়ে করেছি, বিয়ে করি আমি। শোনো, এর কথা বলেছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে ওই ব্যক্তি আমার উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে, উম্মতই থাকবে না ও। তাহলে বেশি আমল করতে গিয়ে উম্মত থাকা যাবে না, বেশি পরহেজগারিতা, হ্যাঁ পরহেজগারিতা দেখান, যতটুকু দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু দেখান। আপনি কেন বেশি দেখাতে গেলেন? সবচেয়ে আজকে ইফতারির সময়টা মানুষকে বোঝানো যায় না। মানুষ বলে সারাটা দিন 12 ঘন্টা 14 ঘন্টা সিয়াম রাখতে পারলাম, কেন আর 5 মিনিট থাকতে পারবো না? এই 5 মিনিট থাকাটাই তো সমস্যা, বেশি পরহেজগারিতা হয়ে যাবে। আপনি যেন আল্লাহর নবীর চেয়ে বেশি পরহেজগার হতে চাচ্ছেন, বিষয়টা এইরকম হয়ে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 262 পৃষ্ঠা খুলুন সহিহ বুখারী প্রথম খণ্ডের, যে ইযা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম, যখনই সূর্য অস্ত যাবে তখনই সাইম ইফতার করবে। 5 মিনিট দেরি করতে হবে কি না? অন্তত এই আমলটা করুন। অথচ বাংলাদেশের মানুষকে ইসলামিক ফাউন্ডেশন ধোঁকা দিচ্ছে, আলেম উলামা ধোঁকা দিচ্ছেন। আপনি কার অনুসরণ করবেন আমার বুঝে আসে না, মানুষকে বুঝাতে পারি না, বুঝ দিতে পারি না। এত কুরআন হাদিস যদি বলি, রেফারেন্স সহ বলছি, রেফারেন্স বললেও হবে না, হাদিসের পৃষ্ঠাগুলো যদি জাঁতায় পিষা হয় আর গ্লাসে শরবত করে যদি খাওয়ানো হয় তবুও হবে না এটা, কারণ ভিতরটা অন্ধকার, আকীদাটা নষ্ট। তবে একটা কথা মনে রাখতে হবে, সুন্নাতের উপরে আপনাকে অটল থাকতে হবে। সবগুলো যদি বেদাতে পরিপূর্ণ হয়ে যায়, আমাকে সুন্নাতের উপরেই থাকতে হবে। একটা হাদিস শুনিয়ে দিই, মারওয়ান শাসকরা সবচেয়ে অবাধ্য হয়। মারওয়ান ঈদগাহে গেছেন, শাসক মানুষ, আবু সাইদ খুদরি বেঁচে আছেন। মারওয়ান বলছেন যে আগে খুতবা হবে, তারপরে ঈদের সালাত হবে। 2090 নম্বর হাদিস সহিহ মুসলিমে আসছে, 1452 নম্বর হাদিস মিশকাতের মধ্যে হাদিসটা আসছে, দেখবেন আপনারা। মারওয়ান বলছেন খুতবা আগে হবে, কেন জানেন? রাজনৈতিক ব্যক্তিদের কথা মানুষ শুনে না, তাই মানে সালাত আদায় করলে মানুষ তো চলে যাবে, এই জন্য কি করছে? আগে খুতবা। ঈদের সালাতে খুতবা আগে না সালাত আগে? আগে সালাত। মারওয়ান বলছেন যে না, আগে খুতবা তারপরে সালাত। তখন আবু সাইদ খুদরি বলছেন যে না, আগে সালাত তারপরে খুতবা। তখন ধমক দিয়ে বলছেন অকাত্তরিকা মিম্মা তালাম, আরে আবু সাইদ আপনি যা জানেন সেটা এখন চলবে না, এই যুগে চলবে না, বাদ দেন আপনি। তখন আবু সাইদ খুদরি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, লা তাতুনা বিখাইরিন মিম্মা আলাম, আমি যা জানি তাতে তোমরা কল্যাণ সফল হতে পারবে না, আমি যা জানি তার সফল হতে পারবে না, আমি যা জানি সফল হতে পারবে না। সুম্মান সারাফা, তুমি ঈদ পড়ো আমি গেলাম। আবু সাইদ মারওয়ানের ধমক শুনে বেদাতকে মেনে নিলেন না, বরং ঈদগাহ ছাড়লেন, তিনি চলে গেলেন আমি সালাত পড়বো না, আমি সুন্নাত অনুযায়ী ঈদের সালাত আদায় করব। সাধারণ একটা সুন্নাত, আপনি চিন্তা করুন, একটিবার চিন্তা করুন। আর আজকে সবচেয়ে বড় কথা, আজকে হাদিস বললাম, কালকে আপনি অথবা রাত্রিতে টিভিতে শুনবেন বাইতুল মুকাররমের ইমাম একটা কথা বলছে, দলিল নাই, এমনি বলছে। ওই যে নুরুল ইসলাম ফারুকি চ্যানেল আয়ে বলবে 5 লাখ টাকা নিয়ে বসে আছে আমি, বলবেন উনি, কোনো দলিল নেই। মাজার পূজা, কবর পূজা প্রমাণ দিবেন, মাই টিভিতে প্রমাণ দিবেন। আমি খোলাই বলছি, আপনারা ধোঁকার মধ্যে পড়ছেন, দলিল পাবেন না। আমি আজকে হাদিস বললাম রাসূলের, এইটা কানে ঢুকলো না, ফারুকের কথা ঠিকই ঢুকবে, চ্যানেল আয়ের কথা ঠিকই ঢুকবে, পিস টিভির কথা কানে ঢুকে না, চ্যানেল আইটা ঢুকে। অথচ পিস টিভি জাকির নায়েককে যখন হাজার হাজার হিন্দু মুসলিম হচ্ছে, ইহুদি যখন মুসলিম হচ্ছে, তখন হাত তালি দিচ্ছেন, হচ্ছে বেটা এতদিন তুই কোথায় ছিলি রে, তাই না? আর যখন বললো জাকির নায়েক বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করতে হবে, রফল আদান করতে হবে, জোরে আমিন বলতে হবে, আল্লাহ আরশে সমন্বিত, আল্লাহ সর্বত্র বিরাজমান নন, এই কথা বলা মাত্র স্যান্ডেল তুলে টিভির কাছে যায়, বলে যে মার শালাকে মুরতাদ হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? এটা হলো নীতি আমাদের, ওইটা না। আপনি আমি বিভ্রান্ত হব, ঘটনা ঘটছে, এই ঘটনায় ঘটেছে চোখের সামনে। যখনই বলছে জাকির নায়েক এই কথাগুলো, সহি কথাগুলো বলছে, তখনই একবারে চলে গেছে, স্যান্ডেল তুলে জাকির নায়েককে মারতে গেছে। চিন্তা করুন, গোটা উলামায়ে কেরাম আজকে তার বিরুদ্ধে। আপনারা তো বলো ধোঁকা খাবেন না, একমাত্র জিনিস মনে করবেন, কারো নাম চলবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে কার মধ্যে? আল্লাহ রাসূলের মধ্যে। লেখা আছে নাকি লাকাদ কানা লাকুম ফি অমুক পীরের মধ্যে আছে নাকি লেখা আছে উসওয়াতুন হাসানা? কার মধ্যে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। আমি আর একটা উদাহরণ পেশ করি, যে দেখেন আবু সাইদ খুদরির মতো হতে হবে। আজকে জাতীয় ঈদগাহে দেখেন এখন থেকে কাজ শুরু করেছে, সামিয়ানা টানানো, তাই না? ঈদ মাঠ খোলা থাকতে হবে, সরকার খোলা চলো, ফ্যান দিচ্ছে না, চলবে না। সরকার সুন্নাতের বিরোধিতা করবে, যুগ যুগ ধরে মারওয়ান থাকবে, ইনশাআল্লাহ যুগ যুগ ধরে আবু সাইদ খুদরিও থাকবে।
আপনারা কি মারওয়ানের মতন হবেন না আবু সাইদ খুদরির মতন হবেন? খুদরির মতো হতে হবে, নাহলে সুন্নাত থাকবে না। এই সুন্নাতকে টিকে আপনাদেরকে রাখতে হবে, কেউ রাখবে না, এক শ্রেণী মানুষই রাখবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, মসজিদে ঢুকে পড়েছেন। দেখুন ছোট্ট একটা জিনিস, এটা 538 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে। মসজিদে ঢোকা মাত্রই দেখছেন যে মুয়াজ্জিন আজান হয়ে গেছে, এরপরে ডাকছে, এই আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, আসো আসো ডাকছে। তখন তিনি বলছেন, খুরুজবে না, কে আছো তোমরা, আমাকে বের করো। অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে, আমাকে বের করে নিয়ে যাও। ফাইন্নাহা দেখি বিদআ, এটা বেদাতি কাজ করেছে, আমি মসজিদে সালাত পড়বো না। কত কঠোর সুন্নাতের প্রতি, কত কঠোর! আমাদেরকে সুন্নাতের প্রতি কঠোর থাকতে হবে, ভালো মনে করে বেদাতি কাজ করা যাবে না। একজন সাহাবী, যে সময় হয়ে গেছে, একজন, আপনারা জানেন একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময়ে পানি পান করলেন আসর সালাতের পরে, পান করে বললেন সিয়াম ভেঙে ফেলো। তখন কি করলেন? কিছু কিছু সাহাবী সিয়াম রাখলেন, যে আসরের সালাতের সময় হয়ে গেছে, একটু পরে তো আমি সিয়াম রাখতে পারবো, কষ্টের কারণে আল্লাহ রাসূল সিয়ামটা ভেঙে ফেললেন। কিন্তু কিছু লোক সিয়াম রাখলো, যখন জানতে পেলেন আল্লাহ সিয়াম রেখেছেন, মানে বেশি পরহেজগারিতে দেখাতে গেছেন, তখন উলাইকা হুমুল উসাত, উলাইকা হুমুল উসাত, উলাইকা হুমুল উসাত, তারা সবচেয়ে বড় নাফরমান, তারা সবচেয়ে অবাধ্য, তারা সবচেয়ে অবাধ্য, যারা আমি সিয়াম ভাঙ্গার পরে যারা সিয়াম রেখেছে। সিয়াম একটা ইবাদত, কিন্তু অবাধ্য বললেন। আমি বলবো আপনাদেরকে, আমার আরো নেটে অনেক বক্তব্য আছে, একদিনে তো বলা সম্ভব নয়, আপনাদেরকে টুটাফাটা কিছু কথা বললাম। আর চেষ্টা করবেন আপনারা সুন্নাতের উপরে কায়েম থাকা এবং বেদাতকে বর্জন করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের এই প্রোগ্রামকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।